আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম। আমি আনিতাস কিচেনে আপনাকে স্বাগতম। আজ আমি রেসিপি করতে যাচ্ছি সাদা মাংস বা কোরমা মাংস, অনেকে তেলে ডোবা মাংস বলতে পারেন। তো আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি আমাদের রেসিপিটা কেমন হবে। আশা করছি ভালো লাগবে। এবং এই মাংসের কিন্তু অনেক সুনাম আছে এবং অনেক আমরা আমাদের একটা ট্রেডিশনাল খাবার রেসিপিও বলতে পারি। তো আর আমি এই রেসিপিটাই আমি করতে যাচ্ছি, সাদা মাংস বা কোরমা মাংস তেলে ডোবা। আশা করছি ভালো লাগবে। রেসিপির সাথেই থাকুন। চলে যাচ্ছি রেসিপিতে। আসসালামু আলাইকুম। মজার আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম, আর তা হচ্ছে কোরমা মাংস। কোরমা মাংস আসলে এই মাংসটা একটু বড় বড় পিস হবে এবং চর্বি সহকারে হবে। আর চর্বির মধ্যে এটা ডুবে থাকবে এই মাংসটা। আর হচ্ছে এটা আর কি ফ্রিজ ছাড়াই অনেক দিন ভালো থাকবে, রেখে খাওয়া যাবে। আর অনেক আগে আর কি এভাবে করতো আম্মারা, যখন ফ্রিজ ছিল না অ্যাভেলেবেল আর কি। তো আমি দেখি তেমনই ট্রাই করব। আর এটার মধ্যে চর্বি, মাংস, হাড্ডি এবং একটু বড় বড় পিস হয়। তো চলে যাচ্ছি রেসিপিতে। আচ্ছা, এখানে হচ্ছে চর্বিগুলো আমি আলাদা প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি। মানে চর্বিটার মধ্যে আমি একটু এলাচ, ডালচিনি, তেজপাতা এবং এলাচ দিয়ে দেবো কয়েকটা। দিয়ে এই চর্বিটাকে আমি এই যে এরকম জাল করে নেব। চর্বিটার মধ্যে আর কি মাংসটা একদম ডুবে থাকবে, এ কারণে চর্বিটাকে আলাদা বসিয়ে দিলাম। আচ্ছা, অন্য পাশে আমি এই মাংসটা বসাতে চলে আসলাম। চুলাটা অন্য চুলায় আমি বসিয়ে দিয়েছি চর্বির পাতিলটা। আর এই যে আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেল দিব সরিষার তেল। এর জন্য আমি তেলটা গরম হলে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন। রসুন আমি এখানে অনেকটাই দিচ্ছি, আর যেহেতু মাংস আমার বেশি সেই পরিমাণে এখানে রসুন আছে। আর রসুনের সাথে আমি দিয়ে দেব আরও কিছু গরম মশলা, শুকনো মরিচ, তেজপাতা, এলাচ, ডালচিনি। আমার মাংসের পরিমাণ অনুযায়ী আমি সব কিছু দিয়ে দিলাম। এই যে এটাকে একটু আস্তে আস্তে আমাকে নাড়া দিয়ে দিতে হবে যেন লেগে না যায়। আর একটু হালকা লাল হয়ে আসবে, তখন আমি মাংস দিব। আচ্ছা, একটু ভাজাভাজি করে আমি এই পর্যায়ে দিয়ে দেব মাংসগুলো, কারণ খুব বেশি ভাজবো না রসুনগুলোকে, নাহলে তিতকুটে হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা মাংসগুলো। একটু বড় বড় সাইজই ভালো হয়। চর্বি এবং হাড্ডি সহই এটার মধ্যে করে, কারণ এটা আস্তে আস্তে করে একবারে হয়ে যাবে, সুন্দর শক্ত হয়ে যাবে ভিতরে। বড় বড় হলে গলবে না আর কি। কোরবানি ঈদের মাংস আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু গুঁড়া মশলা। মশলাগুলো আমি তেলের মধ্যে দিচ্ছি না, পুড়ে যাবে তেলের মধ্যে দিলে। এই কারণে এই যে এটা হচ্ছে জিরার গুঁড়া, এটা মরিচের গুঁড়া, আর এটা ধনিয়ার গুঁড়া। কারণ এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ পানি ছাড়াই হবে, মাংসের পানিতেই রান্না হবে। এই কারণে কোনো তেলের উপরে দিলাম না মশলাটা। এবার দিয়ে দেব আদা বাটাটা একটু বেশি পরিমাণই দেওয়া লাগবে। সাদা মাংস বা কোরমা মাংস অনেক অনেক নামে ডাকে। আর দিয়ে দেব অবশ্যই পরিমাণ অনুযায়ী লবণ।
পাশাপাশি আমি চর্বিটা গলে গেলে তখন এখন আমি এটাকে একটু ঢেকে রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। খুব বেশি ঢাকা দেওয়া যাবে না, আমাকে নাড়া দিয়ে দিতে হবে, কারণ উল্টাপাল্টা না একটু নাড়াচাড়া না করে দিলে আবার ইয়ে হয়ে যেতে পারে, কমে যাবে আর নিচে পড়ে যেতে পারে। এই যে আবার নাড়া দিয়ে দিচ্ছে আবার আরও একটু। এই যে অনেক পানিও এসছে, এগুলো সম্পূর্ণ মাংসের পানি, মাংসের ঝোলে আর কি রান্না হবে মাংসটা। আর ভালোভাবে নাড়া দিয়ে দিতে হবে। লবণটা কিন্তু একটু ভালোভাবে টেস্ট করে নিতে হবে, কারণ লবণটা যদি কম হয় মাংসটা গলে যাবে। আর হচ্ছে গিয়ে আর ভিতরে যদি লবণটা না যায় পরিমাণ মতো তখন কিন্তু ভালো লাগবে না, টেস্টও হবে না, এবং লবণ কম হলে তখন গলে যাবে মাংসটা রাখা যাবে না। আমার আরও একটু বড় হলে, পাতিলটা আরও বড় হলে, তাহলে বড় নিলে আমার নাড়াচাড়া করতে সুবিধা হতো। অসুবিধা নেই, আরও কমে যাবে মাংসটা। এই যে আরও কিছুক্ষণ পর আসলাম, এই যে আবার আরও নাড়া দিয়ে দিলাম। এরকম আস্তে 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 সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে নাড়া দিয়ে দিতে হবে, এবং কালার চেঞ্জ দেখতে পাচ্ছ। এই যে চলে আসলাম, এই যে হয়ে গেছে। আর এর মধ্যে আমি এই যে করে রাখা চর্বির ইয়েটা গলিয়ে রাখা, ওটাকে আমি ঢেলে এটাকে আমি ডুবো ডুবো করে রাখবো। তাহলে এটা সুন্দর মানে মাংসের আচারের মতো একবারে অনেক দিন ভালো থাকবে, এবং ফ্রিজেও রাখা লাগবে না। আর চর্বিটা আমি ছেঁকে চর্বির ইয়েটা দিয়ে দেবো, যেটা গলিয়ে রাখছি, যদি বেশি দিন রাখি। আর যদি খেয়ে নেওয়া হয় তাহলে আর দরকার নেই। আচ্ছা, এই পাতিলে দিলেও হতো, কিন্তু আমি এই রান্না করা মাংসগুলা অন্য একটা পাতিলে নিয়ে নেব, কারণ একটু ডুবো ডুবো হওয়া লাগবে ওই তেল দিয়ে। আমি যে তেলটাকে গলিয়ে নিয়েছি সেই তেলগুলা, এই কারণে আমি এরকম একটা পাতিলে নিয়ে নিচ্ছি। উঁচা পাতিল হলে ভালো হয়। এই মাংসগুলো নিয়ে নেব। এইভাবে করে সবগুলো আমি এর মধ্যে নিয়ে নেব। সবগুলোর মধ্যে দিয়ে দিলে একটু ডুবো ডুবো হওয়া লাগবে, এই কারণে আমি পাতিলটা চেঞ্জ করে নিলাম। এবার আমি এই ছেঁকনির মধ্যে আমি এই বানিয়ে রাখা যে চর্বির ঘিটা, চর্বি দিয়ে যে তেল বার হয়েছে, তেলটাকে আমি ছেঁকে নিয়ে নেব এটার মধ্যে। এই দেখো তেল বার হয়েছে, সুন্দর তেল বার করে নিয়েছি, দেখা যাচ্ছে। এবার দেখা যাবে এইখান থেকে আমি এইভাবে ছেঁকে, এই মাংসের চর্বিটা আলাদা আমি গলিয়ে নিয়েছি, এইভাবে ছেঁকে এই মাংসের মধ্যে দিয়ে দেব। এই যে দেখতে পাচ্ছ এখন, এই যে ডুবো ডুবো হয়ে গেল। এই যে এই মাংসটা ডুবো ডুবো থাকবে, এবং মনে করো অনেক দিন রাখা যাবে, এই মাংসটা নষ্ট হবে না। আর মাঝে মাঝে যখন খাবে এটা আর কি গরম করে নিয়ে নিলেই হবে। এই যে এইভাবে ফ্রিজ ছাড়াই এভাবে রাখা যায়, ফ্রিজ ছাড়াই এভাবে আর কি এটা
অনেক দিন পর্যন্ত রাখা যাবে, মাঝে মাঝে গরম করলেই হবে, 2-3 দিন পর পর একটু গরম করলেই হবে। এই তো আমি সম্পূর্ণ প্রসেসটা দেখানোর চেষ্টা করেছি, আশা করছি ভালো লেগেছে। তৈরি হয়ে গেল কোরবানি ঈদের মাংসের কোরমা বা সাদা মাংস, আর ফ্রিজ ছাড়াই অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। আশা করছি ভালো লেগেছে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর এই পর্যন্ত যারা সাপোর্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আবার আসবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ। এই যে এটা কীভাবে খাস্তা হয়ে গিয়েছে। আর এই হচ্ছে ফাইনাল লুক। এটা আবার মানে যত এটা গরম করা হবে এটার লুক আরও সুন্দর হবে। ওকে, আল্লাহ হাফেজ।